ভাই দুর্ভাগ্য। মায়ের কাছে প্রার্থনা করুন আরজি করের অভয়া থেকে আইকিউ সিটি, এই যে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় ধর্ষক তৈরি হয়েছে, মা দুর্গার ত্রিশূল আর মা কালীর খড়গ, ওইটা যেন আমরা ব্যবহার করতে পারি। আমার মাটি আমার দেশ, ধর্ষকদের করব শেষ, এটাই হোক কালী পুজোতে আমাদের শক্তি মায়ের কাছে একমাত্র প্রার্থনা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই অমাবস্যার রাতে শ্যামা পূজা। তার আগেই পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে শ্যামা পূজার উদ্বোধনে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন পাণ্ডবেশ্বরের ডালুর বাঁধে অটল বিহারী বাজপেয়ী স্মৃতিরক্ষা কমিটির ফিতে কেটে শ্যামা পূজার উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে পুজোর উদ্বোধনে এসেও রাজ্যের শাসক দলকে তুলোধনা করতে ছাড়লেন না বিরোধী দলনেতা। অনুষ্ঠান মঞ্চে চেপে হাতে মাইক্রোফোন নিয়ে রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় তোপ দাগলেন। রাজ্যে ঘটে যাওয়া বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা থেকে শুরু করে রাজ্যের আইন ব্যবস্থা নিয়েও সরব হয় বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা সাম্প্রতিক দুর্গাপুরে ঘটে যাওয়া নির্যাতনের ঘটনা নিয়ে বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের রাতে বেরোতে নিষেধ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা মেনে নিলে তাহলে মহিলারা রাত জেগে কালীপুজো করতে পারবেন না এ রাজ্যে। সর্বশেষে তিনি বলেন, আমার মাটি আমার দেশ, ধর্ষকদের করব শেষ। পাড়ায় পাড়ায় যেভাবে ধর্ষকের সংখ্যা বাড়ছে তাতে মা দুর্গা এবং কালীর কাছে সকলকে প্রার্থনা করার নিদান দেন, যেন আমরা মা দুর্গা ত্রিশূল এবং মা কালীর খড়গ ব্যবহার করতে পারি ধর্ষকদের বিরুদ্ধে। এছাড়াও বেশ কিছুদিন আগে পাণ্ডবেশ্বরে গীতা বিতরণে গিয়ে যেভাবে আক্রমণের শিকার হতে হয়েছিল গীতা বিতরণকারীদের, সে বিষয়ে বিরোধী দলনেতা আক্রমণকারীদের সাবধানে থাকার হুঁশিয়ারিও দিলেন এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে। আমরা কয়েকদিন আগেই এই পাণ্ডবেশ্বরের অতি কাছে আইকিউ সিটি প্রাইভেট মেডিকেল কলেজে কি দেখলাম, আমরা অতিথিকে নারায়ণ বলি। আমরা অতিথি সেবা করলে মনে করি নারায়ণ সেবা হলো। আজকে সেই উড়িষ্যার কন্যাটিকে আমরা পশ্চিম বাংলায় এত অপদার্থ সরকার, এত অপদার্থ নপুংসক পুলিশ, তারা সুরক্ষা দিতে পারল না। আজকে বোনটি গণধর্ষণের শিকার হলো জিহাদিদের দ্বারা, বিধর্মীদের দ্বারা। আর তার বাবা বললেন, আমি আমার মেয়েকে পশ্চিম বাংলায় পড়াবো না, আমি মেয়েকে নিয়ে জয় জগন্নাথ বলে উড়িষ্যা চলে যাব। এটা প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীর কাছে লজ্জা লজ্জা লজ্জা। আমাদের শাসকই যদি শোষক হয় আর রক্ষকই যদি ভক্ষক হয়, যাবে কোথায় মা বোন দিদি কন্যারা? আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী, যিনি 14.5 বছর শুধু মুখ্যমন্ত্রী নন, পুলিশেরও মন্ত্রী, তিনি দার্জিলিং এ পাহাড়ে মনোরম পরিবেশে 58টা গাড়ির কনভয় নিয়ে বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বললেন, গার্ল চাইল্ড মানে শিশু কন্যারা রাত্রিবেলা বাড়ি থেকে বেরোবেন না, পুষ্পাঞ্জলিও দিতে পারবেন না। যদি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর কথা মেনে নেন আপনারা, তাহলে রাত্রিবেলা বেরোনো বারণ। আর মায়ের পুজো, বিশেষ করে কালী মাতার পুজো রাত্রি ছাড়া হয় না, তাহলে আপনিও পুষ্পাঞ্জলি দিতে পারবেন না। আর কি বললেন? বললেন মেয়েদের সুরক্ষার দায়িত্ব মেয়েদেরই নিয়ে নিতে হবে। তাহলে আপনি ভোট নেবেন কেন? চেয়ারে বসবেন কেন? এত হাজার হাজার পুলিশ, কত রকমের পুলিশ, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, হোমগার্ড, লেডি কনস্টেবল, এনবিএফ, জুনিয়র কনস্টেবল, এত ধরনের পুলিশের চাষ আপনি করেছেন। তাদের বেতন আমরা ট্যাক্সের টাকা থেকে
থেকে দেব কেন? রাষ্ট্র সুরক্ষার দায়িত্ব নেয়। পরিষ্কার ভাবে বাবা সাহেবের আম্বেদকরের সংবিধানে লেখা আছে, সকলের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্র নেবে, আর আভ্যন্তরীণ নিরাপত্তা রাজ্যের মধ্যে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা, তার দায়িত্ব সংবিধান রাজ্যকে দিয়ে গেছে। তাই দুর্ভাগ্য, মায়ের কাছে প্রার্থনা করুন, আরজি করের অভয়া থেকে আইকিউ সিটি, এই যে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় ধর্ষক তৈরি হয়েছে, মা দুর্গার ত্রিশূল আর মা কালীর খড়গ, ওইটা যেন আমরা ব্যবহার করতে পারি। আমার মাটি, আমার দেশ, ধর্ষকদের করব শেষ, এটাই হোক কালী পুজোতে আমাদের শক্তি মায়ের কাছে একমাত্র প্রার্থনা।